বিএনপি ক্ষমতা আসলে কি ঘটবে লুৎফুজ্জামান বাবর ফাঁস করে দিয়েছে। অতএব এই বিএনপিকে ভোট দেন না। তরুণ প্রজন্ম যারা আমার আলোচনা শুনছেন, আমার দর্শক, আপনাদেরকে বলবো নিজেরা শুনুন, শেয়ার করে ছড়িয়ে দিন। আপনি আজকে তরুণ, হয়তো ইন্টারমিডিয়েট পাস করেছেন, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি জেনজি, জীবনের প্রথম ভোট দিবেন আপনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। বিএনপি কে ভোট দিয়েন না, আপনি চাকরি পাবেন না। আপনাকে টেম্পো স্ট্যান্ডের, মাছ বাজারের বা পাবলিক টয়লেটের ইজারাদারি দালালি করে খাওয়া ছাড়া, গরুর হাটে দালালি করে খাওয়া ছাড়া আর কিছু পাবেন না। আপনাকে বিদেশ যে শ্রমিকের কাজ করতে হবে। বিএনপি বেকারত্ব দূরীকরণ তো দূরের কথা, আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন সেই পথ রুদ্ধ করবে। চাকরি পেতে হলে বিএনপি নেতাদের ঘুষ দিয়ে চাকরি নিতে হবে, অথবা আপনাকে বিএনপি করতে হবে। আর বিএনপি করলে হবে না, বিএনপি করলেও ঘুষ দিতে হবে, তারপরে চাকরি পাবেন। আর বিএনপি না করলে ঘুষ দিলেও পাবেন না। এটা বিএনপি নেতারাই ফাঁস করে দিচ্ছে। বিএনপি কি করতে চাচ্ছে আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবরের একটা বক্তব্য ফাঁস হয়েছে। লুৎফুজ্জামান বাবরের মাধ্যমে বিএনপি অতীতে অনেক কাজ করিয়েছে, 10 ট্রাক অস্ত্র আনা, যদি সে অস্ত্র ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেনি, এবং উলফাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে আর অনেক ঘটনা এই বাবরের মাধ্যমে খালেদা জিয়া তারেক রহমান করিয়েছে। তো জাতি এত সহজে এটা ভুলবে না, ক্ষমা করবে না। আগামী নির্বাচনে সেই 10 ট্রাক উলফা অমুক তমুক সব কাণ্ডের জবাব বিএনপিকে দিতে হবে। সব কাণ্ড হিসাব করে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। এত সহজে বিএনপি পার পাবে না। সেই লুৎফুজ্জামান বাবর আবারও দৃশ্যপটে এসেছেন। জনাব বাবর বলেছেন, আগে যেমন জোর করতে পারছি, এখন পারবো না। মিডিয়া এখন স্ট্রং, নিজের যোগ্যতায় রিটেন পাস ও শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে, তারপর ভাইবাতে আমি সাহায্য করব। এটা বিএনপি সবার কথা। এমনকি দেখেন, এই যে ডাকসু নির্বাচনে বিএনপি ভোটের প্রচারণা চালিয়েছে, প্রত্যেক জেলার স্টুডেন্টদের নাম্বার সংগ্রহ করে, নারী এবং পুরুষ শিক্ষার্থীদের বিএনপির জেলা সভাপতিরা ফোন দিয়েছে। এমনকি চাকসুর ক্ষেত্রে হয়েছে যে ছাত্রদলকে ভোট দিবেন, আপনারা ভোট দিবা কেন? চাকরিতে হেল্প পাবা, আমরা চাকরি দিয়ে দিব। এর মানে বিএনপির দর্শন, এই যে লুৎফুজ্জামান বাবরের স্পষ্ট বক্তব্য, বিএনপির ফিলোসফি দর্শন এটাই করেছে। আমি আরো প্রমাণ দিব যে কোন রকম, মানে আগের 2001 থেকে 2006 কি ছিল, তুমি বিএনপি করো, ঘুষ দাও, চাকরি হয়ে যাবে। কিসের যোগ্যতা? যোগ্য ছেলেরা চাকরি পেত না। আর এখন যেহেতু রিটেন পাস না করলে জালিয়াতি ধরা পড়ে যাবে, এ কারণে ভাইবা বোর্ড ম্যানেজ করবে। এটা প্রত্যেক বিএনপি নেতার ভাষ্য। ওই যে চাকসু নির্বাচনী প্রচারণা তারা বলেছে যে চাকরিতে সুবিধা হবে, মানে ভাই তারা বলে দিবে যে বিএনপির লোক। যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে না। লুৎফুজ্জামান বাবরের এই বক্তব্য প্রমাণ যে ভাইবাতে আমি সাহায্য করবো, রিটার্ন পাস করো, ভাইবাতে দেখবো। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি কি করতো জানেন? বিসিএস ক্যাডার বেশিরভাগ হতো পুলিশ বগুড়া সরকারি আইজুল হক কলেজ থেকে, মানে বগুড়া বিএনপির ঘাঁটি, ওই এলাকা থেকে বিসিএস ক্যাডার হতো। অথচ বিসিএস ক্যাডার সবচেয়ে বেশি হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। হাসিনার আমলে শত অপকর্মের বিরুদ্ধেও কিছু ভালো দিক ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে চাকরির নিয়োগগুলো ফেয়ার করতে পেরেছিলেন। হ্যাঁ, গণভবন জনগণ দখল করার পর কিছু বিষয় সামনে এসেছে যে বিসিএস নিয়োগ বা কিছু রেকমেন্ডেশন হতো, ইটস রাইট। কিন্তু আমরা তো এই প্রক্রিয়াটা অতিক্রম করেছি। আমরা জানি বিসিএস এ 99% ফেয়ার হতো হাসিনার আমলে, এবং ব্যাংক থেকে শুরু করে অন্যান্য চাকরি 99% ফেয়ার হতো। আর বিএনপির আমলে 20%ও ফেয়ার হতো না। 80% এই বাবররা জালিয়াতি করতো, হয়তো বা 15-20% মেধার ভিত্তিতে নিত। আর হাসিনা আমলে 99% মেধার ভিত্তিতে হতো, আর কোনো কোনো ক্ষেত্রে 100% মেধার ভিত্তিতে হতো। এই জন্য মেধার ভিত্তিতে হতো বলেই হাসিনার আমলেও শিবিরের অনেক ছেলে, জেল খাটা শিবির নেতা, সে বিসিএস ক্যাডার হয়েছে, সে জয়েন করেছে, এবং অনেকে পাশ করেছে, কিন্তু ওই পুলিশ ভেরিফিকেশনে আটকে দিয়েছে, এবং অনেকে আটকাতে পারেনি। সহকারী জজ ফেয়ার নিয়োগ, শিবিরের ছেলে অনেকে হয়েছে। আর যদি এটা একদম জালিয়াতি হতো, মেধার ভিত্তিতে না হতো, তাহলে শিবির ছেলে হতে পারতো না। হাসিনা একটা সিস্টেম ডেভেলপ করতে পারতো। স্বৈরাচারী হয়ে টিকে থাকতে হলে কিছু ভালো কাজ করতে হয়, তার মধ্যে এটা ছিল একটা ভালো কাজ। আর বিএনপি কি করতো? সরকারি আইজুল হক কলেজ থেকে গণহারে বানিয়ে দিত। কিসের? বিসিএস এর প্রিলি, রিটেন আর ভাইবা, সব কিছু জালিয়াতি করতো। প্রিলিতেও জালিয়াতি করতো, রিটেনও জালিয়াতি করতো। এটা ছিল বিএনপি। প্রমাণ তো এই যে আগে আমরা জোর করে প্রিলি, রিটেন সব সেট করে দিয়েছি, সব নিয়োগে এই বাবুরা ইন্টারফেয়ার করতো। তা এখন বলে যে না, এখন ভাইবাতে করবো। বিএনপি আসলে এরা প্রশ্ন বিএনপি নেতারা নিয়ে যাবে, তারপরে নিয়ে বিক্রি করবে। এই বাংলাদেশটা নরকে পরিণত হবে বিএনপি ক্ষমতায় আসলে। এদেরকে ভোট দিয়েন না।
দর্শক সেম কথা, এই যে আমি জোর করতে পারছি না, জোর করতে পারছি আগে, মানে আগের স্বীকারোক্তি, এটি আমি ব্যাখ্যা করলাম যে আগে বিএনপি কি করত। পুলিশের নিয়োগের ক্ষেত্রে এরকমও জানি, যে পরিমাণ উচ্চতা থাকা দরকার সে উচ্চতা নাই, শর্টেজ, সেটা লুৎফুজ্জামান বাবর ধমক টমক দিয়ে তাকে পুলিশে চাকরি দিত। উচ্চতা শর্টেজ, পুলিশে চাকরি দিত। আপনি চিন্তা করছেন জালিয়াতি কত প্রকার, কি কি ভাইবে বোর্ডে ফেভার করা যায়, জালিয়াতি এতটুকু হতে পারে সর্বোচ্চ, কিন্তু না, উচ্চতা নাই, আবেদন করার যোগ্যতা নাই, তাকে পুলিশে চাকরি দিত। কেমন দলীয়করণ করতো, এদেরকে ভোট দেওয়া ভুলেও যাবে না। তো দর্শক, 12 নভেম্বর 2014 এইচটি ইমাম মারা গেছেন। তিনি, আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে, টিএসসিতে একটা প্রোগ্রামে বলেছিলেন, ছাত্রলীগের একটা প্রোগ্রামে, লিখিত ভালো করো ভাইবা আমরা দেখব। যদিও এটা ওই তো শতকরা একজনকে বা পুলিশ ক্যাডার বা দুই একটা ক্যাডারে হয়তো বা ভাইবা একটু পক্ষপাত করতো, এইচটি ইমামরা দেখতো আসলে, কিন্তু ওভারঅল জালিয়াতি এইচটি ইমামরা করতো না। এইচটি ইমাম বলেছে কিন্তু করতো না, এবং আমি নিজে সাক্ষী। ছাত্রলীগের কেন্দ্রীয় প্রভাবশালী সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, যিনি সভাপতি হওয়ার কথা ছিল, বিসিএস এর ভাইবা কয়েকবার ভাইবা দিয়েছেন, কিন্তু তার চাকরি হয়নি। ভোলাবাড়ি এইচটি ইমামের বাসায় গেছে লোকজন নিয়ে, এবং আমাকেও নিয়ে গেছে, এইচটি ইমামের সাথে সাক্ষাৎ করছে, কিন্তু কোনো কাজ হয়নি। এবং এইচটি ইমামরা বললো বাস্তবে তারা ওইভাবে জালিয়াতি করেন নাই বা করতে পারেন নাই, অল্প করেছে। কিন্তু এই 12 নভেম্বর 2014 ওই সেম ডায়লগ 15 অক্টোবর 2025 ছাত্রদলকে লুৎফুজ্জামান বাবর বলেছেন।